আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে বিবাহ। বিবাহ এটি কেবল একটি সামাজিক বন্ধন নয়, এটি এক পবিত্র ইবাদত, মানবিক পূর্ণতার মাধ্যম। কিন্তু আজকের যুগে সম্পর্কের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। ডেটিং, লিভ টুগেদার, ওপেন রিলেশনস, জাস্ট ফ্রেন্ডস ইত্যাদি আরও কত কী। এইসব নতুন ধারণা অনেকের মনে প্রশ্ন তোলে, ইসলামের শিক্ষাগুলো কি তবে পুরনো হয়ে গেছে? আসলে না প্রিয় দর্শক, ইসলামী বিবাহ শুধু দুজন মানুষের মিলন নয়, এটি দুটি হৃদয়ের প্রশান্তি, দুটি পরিবারের সংযোগ আর একটি স্থিতিশীল সমাজ গঠনের মূল ভিত্তি। আজ আমরা খুঁজে দেখব কিভাবে ইসলামের শাশ্বত শিক্ষা আধুনিক সম্পর্কের এই বিভ্রান্ত সময়েও আমাদের দেখাতে পারে আলোকিত পথ। আজকের বিষয় ইসলামে বিবাহ এবং আধুনিক সম্পর্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া ফজলত ওস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাল্লাহ, অনারেবল চেয়ারম্যান আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত মাওলানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের ইদানিং কালের কিছু ঘটনা সম্প্রতি ঘটতে দেখা গেছে। সেটা হচ্ছে আলেমদের মধ্যেই দেখা যায় অনেক ক্ষেত্রেই কোনো জন একাধিক বিয়েকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন, তারা হয়তোবা মনে করেন একাধিক বিয়ে করাটা এটা জরুরত, কিংবা এটা মনে করেন এটা বাধ্যতামূলক। এই জন্য তারা একের পর এক কাউকে দেখা গিয়েছে 4 জন 5 জন, ইদানিং আরও বেশিও দেখা গিয়েছে। ইসলামে বিবাহের কথা বলা আছে, আমরা জানি, গুরুত্বের কথা আমরা জানি, কিন্তু একাধিক বিয়ের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বক্তব্য কি? কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়, চমৎকার বিষয় নিয়ে আসছেন, জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রথমে বিয়ে সম্পর্কে আপনি ভূমিকায় চমৎকার বলেছেন। এটি অবশ্য যেহেতু আপনি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন, তাহলে সেই ভূমিকায় আমাদের কথা বলা হয়তো বা পরে হবে। তো বিয়ে কেবলমাত্র সামাজিক বিষয় নয়, আপনি বলেছেন এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ আমার সুন্নাহ। নামাজের ক্ষেত্রে বলা হয়নি যে নামাজ আমার সুন্নাহ, নামাজ আদায় করো, সিয়াম আমার সুন্নাহ, সিয়াম করো, হজ আমার সুন্নাহ, হজ আদায় করো। কেবলমাত্র ব্যতিক্রম ভাবে আমরা দেখছি বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে বিয়ে আমার সুন্নাহ। এটা কেন? কারণ আবহমান কাল থেকে এখনো আমাদের মাঝে এই একটি অপধারণা কাজ করে যে ধার্মিকতা মানে হচ্ছে আপনি বিয়ে করতে পারবেন না, আপনাকে সন্ন্যাসী হতে হবে, বনে জঙ্গলে চলে যেতে হবে এবং কোন সাংসারিক জীবনে আপনি পা রাখতে পারেন না। কিন্তু ইসলাম যেহেতু বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, এই ধরনের কুসংস্কারের বা অযৌক্তিক কোন কনসেপ্টকে ইসলাম স্বীকৃতি দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন বিবাহ আমার সুন্নাহ। এমনকি হাদিসে আসছে যে আরবা মিন সুনান মুরসালিন, আমরা যত নবী এই পৃথিবীতে আসছি আমাদের শরীয়ত তো একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসছে, মৌলিক বিষয় একই। এরপরও স্থান কাল পাত্র ভেদে যুগের কালক্রমে মাঝে মধ্যে বিধিবিধানের নতুনত্ব সেখানে আসছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমাদের 4টি সুন্নাহ সকল নবীদের মাঝে বিরাজমান ছিল। তার মধ্যে একটি হচ্ছে, এই 4টির মধ্যে একটি হচ্ছে আজ-জাওয়াজ। কোন নবী কিন্তু চিরকুমার ছিলেন না। বিয়ের নামে আধ্যাত্মিক কথা বলে তিনি সংসার বিরাগী হয়ে বনে জঙ্গলে নির্জন একাকী স্থানে ছিলেন, এই ধরনের কোনো প্রমাণ নেই। তবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পরবর্তীতে আসবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে আমি যত নবী প্রেরণ করেছি আপনার পূর্বে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজা, তাদের কেউ চিরকুমার ছিলেন না, সন্ন্যাসী ছিলেন না, ঋষি ছিলেন না। তাদের সংসার ছিল, পরিবার ছিল, ওয়া যুররিয়া, সন্তান সন্ততি ছিল। যাই হোক, আমরা ভূমিকাতে কথা বলার স্কোপ নেই, যেটা একটা আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই ধরনের একটি বিভ্রান্তি ছড়ানো হয় বা একটি অপব্যাখ্যা করা হয় বা এর যথাযথ
মূল সুর অনুধাবন করার ক্ষেত্রে আমরা যারা সকল বিশেষজ্ঞ মনে করি, নিজেকে দাবি করি, আমরাও অনেক সময় এর মূল বিষয়টা আমরা অনুধাবন করতে পারি না। এবং ইসলামের বিরুদ্ধে এটি একটি অপপ্রচার চালানো হয় যে ইসলামের একাধিক বিয়ের মাধ্যমে নারীদের অধিকারকে খর্ব করা হয়েছে, নারীদের অসম্মান করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটি হচ্ছে আমাদের মূর্খতা জনিত এই ধরনের প্রশ্নটা আমাদের আসে। বরং আমরা কোরআনে পাকে দেখি যে একাধিক বিয়ের ক্ষেত্রে একাধিক কেন, একটি বিয়েও করতে পারবে না। কোরআনের মধ্যে আসছে একটি আয়াত। যদি আমাদের আর্থিক অসচ্ছলতা থাকে, আমার ফিজিক্যাল ফিটনেস আছে, শারীরিক সক্ষমতা, কিন্তু যদি আর্থিক সক্ষমতা না থাকে, আল্লাহ তাআলা বলছেন তোমাকে অপেক্ষা করতে হবে, বিয়ে করতে পারবে। ফালিয়াসতাফিফিল লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আমি তোমার এই দারিদ্রতা, তোমার এই সীমাবদ্ধতা দূর না করা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো যে তোমার সক্ষমতা ফিরে আসলেই তুমি বিয়ে করতে পারো, এর আগে নয়। এমনকি কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি একাধিক স্ত্রী তোমার কাছে থাকে, সাবধান, তোমাকে সকলের অধিকার সমতার সাথে রক্ষা করতে হবে। এবং আরেকটা আয়াতে বলা হয়েছে এটি আসলে এত কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, তুমি চেষ্টা করলেও কোরআনের মধ্যে আসছে যে ওয়ালাউ হারাসতুম লান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, এভাবে আছে কোরআনের এক্সাক্টলি আয়াতটা আমার জানা নেই। আল্লাহ তাআলা বলছে তুমি সর্বাত্মক চেষ্টা করলেও এক্ষেত্রে সমতা রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে কি আল্লাহ তাআলা বলছেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি একাধিক বিয়ে করবে তবে সাবধান, একাধিক স্ত্রীর মাঝে যদি তুমি আদালত, সুবিচার এবং তুমি ন্যায়পরায়ণতা যদি রক্ষা করার ক্ষেত্রে সামান্যতম যদি তোমার আশঙ্কা হয়, ফাওয়াহিদাতান, আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ, অবশ্যই তোমাকে একটি মাঝে বিয়েকে সীমিত রাখতে হবে। এমনকি কোরআনে পাকে আমরা আরো দেখছি নবী কারীম একটা হাদিস, কোরআনে পাকে না, নবী কারীম একটা হাদিস, মান কানাত লাহু ইমরাআতান, যদি কোন ব্যক্তির কাছে দুজন স্ত্রী আছে বা একাধিক স্ত্রী আছে, ফামালা ইলা ইহদাহুমা, একজনকে খুবই প্রাধান্য দিল, আরেকজনকে বেমালুম ভাবে সে ভুলে গেল, তখন কি হবে? ইউহশার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে একটা লাঞ্ছিত অবস্থায় তাকে উত্থিত করা হবে। ইয়ানশিকুহু মাইল, অর্থাৎ প্যারালাইজড হয়ে সে কিয়ামতের দিন উত্থিত হবে। ময়দানে মাহশারের সকল লোকেরা বুঝতেই পারবে যে এই লোকটি একাধিক বিয়ে করেছে এবং একটি স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে অপরদের প্রতি জুলম করেছে। নবী ইসলাম বলছেন ইউহশারু ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তি আহ ময়দানে মাহশার উত্থিত, ওয়াশিকুহু মাইল, তার শরীরের অর্ধেক অঙ্গ অন্যদিকে ঝুলন্ত, বা আমরা বলতে পারি যে প্যারালাইজড অবস্থায় সেটা হবে। সুতরাং ইসলাম কিন্তু কখনো বলেনি যে আপনি ২ টি বিয়ে করলে নবী ইসলাম সুপারিশ পাবেন, ৩ টি বিয়ে করলে হিসাব ছাড়া জান্নাতে যাবেন, ৪ টি বিয়ে করলে অনেক, অনেক ফায়দা আছে, এভাবে তো কথা বলা। তবে হ্যাঁ, ইসলামে বহু বিবাহে একাধিক স্ত্রী সেটি জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনেক সময় হয়। একটা হচ্ছে চারিত্রিক নৈতিকতার যদি ঝুঁকি থাকে, সেক্ষেত্রে অপশন রাখা হয়েছে। আরেকটি হচ্ছে মনে করেন একটু যুদ্ধ হলো কোন একটা দেশে, মনে করেন ১ লক্ষ সৈনিক যদি সেখানে শাহাদত বরণ করে, এরা যুদ্ধে কারা যায় খুবই স্বল্প বয়সে যারা সৈনিক, একটি সন্তান আছে বা বিয়ে করেছে সদ্য মাত্র, তার স্ত্রী কেবল আছে, এই যে ১ লক্ষ যারা কি হলেন, যারা বিধবা হলেন, তাদের দায়িত্ব কে নেবে? এই ধরনের জরুরি পরিস্থিতি বা অনেক সময় হয়েছে ইদানিং বিভিন্ন রাষ্ট্রে দেখা যাচ্ছে যে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশি। কিছু, কিছু রাষ্ট্রে আমরা নাম উল্লেখ করতে চাই না, সেখানে ২/৩ মেয়ে। তাহলে সেক্ষেত্রেও অর্থাৎ এই ধরনের কোনো জরুরি পরিস্থিতি বা নেহায়েত কোনো পরিস্থিতি যদি উদ্ভব হয় বা চারিত্রিক সুরক্ষিত রাখার ক্ষেত্রে যদি প্রচন্ড ধরনের জি। ঝুঁকি থাকে, এই ক্ষেত্রে একাধিক বিয়ের অপশন রাখা হয়েছে, তবে বাধ্যতামূলক করা হয়। চমৎকার করে আপনি বলছিলেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেক ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু প্রশ্ন হাতে পেয়েছি, তা নিয়ে ফিরবো ইনশাল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমাদের দেশের সামাজিক আবহে বিয়েটা একটা বায়বীয়। কেউ বা একেবারে বিয়ে করতেই চান না, কেউ বা একের পর এক করতেই পছন্দ করেন, কেউ বা মনে করে থাকেন আমার অনেক টাকা পয়সা আছে,
4-এর অধিক কিংবা আরও বেশি কিংবা 20-25 জন রাখলে সমস্যাটা কোথায়? আবার মনে করুন আমি অ্যাট এ টাইম 4 জনকে বা ভালোবাসি, 4 জনকে আমি বিয়ে করে সাথে রাখবো। এক এক ধরনের দৃশ্য আমাদের দেশে দেখা যায়। আসলে এই সব বিষয়ের সমাধান কি হতে পারে জানবো আজকের এই আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা। আপনি চমৎকার করে বলছিলেন আসলে একাধিক বিয়ে কখন জরুরি আর কখন একাধিক বিয়ে নিষিদ্ধ, এই বিষয়ে আপনি বলেছেন এবং স্পর্শকাতর এই বিষয়টির কথা আপনি যথার্থ সুন্দর করে বলেছেন। এই পর্যায়ে আমরা জানতে চাইব যে আমাদের সমাজে অনেকে বিয়েই করতে চান না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পাশাপাশি হলো আপনি যদি বলতেন আমাদের সমাজে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও চলে অনেক ধরনের শরিয়া গর্হিত ব্যবস্থাপত্র, যেমন কখনো মোহরে মেসাল অথবা মোহরে ফাতেমি কিংবা কখনো কখনো চড়া মূল্যের সেই কি বলা হয় যৌতুক, আবার কখনো হাদিয়ার নামে যৌতুক উপঢৌকন, এইসব বিষয় যদি একটু করে অল্প করে একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সময় সাপেক্ষ, কিন্তু আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা সংক্ষিপ্ত ভাবেই বলতে হবে। প্রথম আপনি বলেছেন যে বিয়ে সংক্রান্ত আসলে অনেক এখন পরস্পর বিরোধী কথা আছে। কেউ বলে যে আমরা বিয়েই করবো না। বিশেষ করে এখন দেখা যায় যে পশ্চিমা বিশ্বে অনেকটা বিয়ে প্রায় ক্রমহ্রাস নয়, শূন্যের পথে। এবং কেউ বা অবাধ মেলামেশার পক্ষে, কেউ বলছে লিভ টুগেদার কথা বলে, কেউ বলে যে আমরা মানে কোন চুক্তিবিহীন একটা পাখিদের মাঝে বিয়ে আছে কিনা, গরু গাধা ওট এদের মাঝে তো বিয়ে নেই, আমাদের কাছে কেন বিয়ে থাকবে, এই ধরনের কথা বলা হয়। তো এই প্রসঙ্গে মৌলিক কথা হলো যে ইসলাম তো একটা বাস্তব ভিত্তিক ধর্ম এবং একটি বিজ্ঞান ভিত্তিক যৌক্তিকপূর্ণ জীবন ঘনিষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যেটাকে আমার কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। তো এই যে বিয়ে যদি না করা হয়, সকলেই যদি আমরা বিয়ে থেকে বিরত থাকি, তাহলে আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র কেন বানাচ্ছে তারা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে? সবাই যদি বিয়ে থেকে বিরত থাকে, 100 বছর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানবীয় সভ্যতা বলতে আর কিছুই থাকবে না। অনেকে বলে যে স্বামী স্ত্রী কি প্রয়োজন, এখানে আমরা যেমন ইচ্ছে তেমন চলব। তাই যদি হয়ে থাকে তাহলে দেখুন, এই যে মনে করেন যেখানে পৃথিবীতে এখনো, যদি আমরা গণতন্ত্রের কথা বলছি, বেশিরভাগ রাষ্ট্রে এখন রাজতন্ত্র। এখন যদি স্বামী স্ত্রী না থাকে, এই যে ক্রাউন প্রিন্স কে হবে, রাজার ছেলে পরবর্তী যে রাজা হবে কে হবে? আর একটা হচ্ছে কোন মনে করেন একটা ব্যাংকে যদি কি থাকে, আপনার অ্যাকাউন্ট বিহীন কোন যদি এমন অ্যাকাউন্ট যার কোনো সঠিক মালিকানা পরিচয় নেই, সেটাকে ডাউটফুল একটা অ্যাকাউন্ট হিসেবে সেটা বিবেচনা করা হয়। এমনকি বিমানবন্দরে যদি কোনো একটা লাগেজ দেখা যায় ঠিকানাবিহীন বা এর আনঅথরাইজড লাগেজ ব্যাগেজ, সেগুলো দেখা যায় যে পুলিশ সেটাকে নিরাপত্তায় নিয়ে যায়, কারণ ঠিকানাবিহীন একটা লাগেজ সেটা ঝুঁকিপূর্ণ, এটা যদি মালিক না থাকে। এমনকি একটা চিঠি যদি ঠিকানাবিহীন হয়, এর কোনো মূল্য নেই। আর একজন পৃথিবীর সেরা মানুষ, তার বংশ পরিচয় থাকবে না, তার ঠিকানা থাকবে না, আনঅথরাইজড থাকবে, সেটি তো হতেই পারে না। এবং এই জন্যে ইসলাম আজকে এই যে অবাধ মেলামেশার কারণে আমার এই মুহূর্তে খেয়াল পড়লো যে রাশিয়ার সংসদে একজন সংসদ সদস্য বললো, মানে স্পিকার, আগামী 50 বছর পর আমাদের রাশিয়ার ভূমি থাকবে, জনগণ বলতে কেউ থাকবে না। স্পিকার সাহেব বললেন যে ব্যাখ্যা করুন, আমরা বুঝতে পারছি না। উনি বললেন যে আজকে যে আমাদের ছেলে মেয়েরা বিয়ে করছে না, অবাধ মেলামেশা লিভ টুগেদার চলছে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিয়ে নেই। আকাশ থেকে তো আর মানুষজন আসবে না, আমাদের সন্তানদের জন্মহার মারাত্মক ভাবে সংকটে আছে, আমাদের স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, কেজি স্কুল প্রায় বন্ধ। এভাবে যারা বেঁচে আছে তারা এইডস নামক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে দ্রুত লাশের মিছিল চলছে। এরকম যদি হয়, তাহলে 50 বছর পর রাশিয়ার ভূমি থাকবে, জনগণ থাকবে না। তাহলে এই যে বিয়ে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদিকে হচ্ছে আমাদের চারিত্রিক সুরক্ষিত রাখার একটা বিষয়, আগামী বংশ পরম্পরা যারা আসবে তাদেরকে একটা শান্তিপূর্ণ পরিবেশে আলোকিত মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য একটা ইনস্টিটিউশন দরকার। যদি আমরা অক্সফোর্ড বলি, সেই ইনস্টিটিউশনটা হতে পারে বিয়ের মতো একটা সুন্দর বন্ধন যেটি ইসলাম অনুমোদন করে। আমরা জানতে চাইবো সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন যে বিয়েটাকে কঠিন করে ফেলার কারণে অনেকে এখন অনৈতিক সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে, বিশেষ করে আমাদের
তরুণ সমাজ। পাশাপাশি আপনি কি আমাদেরকে বলবেন বিয়ের ক্ষেত্রে যে মোহর আনা নির্ধারণ করা হয়, মোহরে ফাতিমি এই বিষয়টি কি? আর পাশাপাশি এটাও যদি আপনি আমাদেরকে বলতেন যে বিয়ের আলটিমেট গোল কি হওয়া উচিত, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি অবশ্য একাধিক প্রশ্ন করেছেন। প্রথম উত্তর হলো যে মাহারে ফাতেমী হিসেবে আমাদের দেশে এটি কোনো কোনো জায়গায় প্রচলিত হয় এবং এটা ফজিলত সম্পর্কে বলা হয়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আপনি পড়েছেন এবং যারা পড়েছেন, যত প্রসিদ্ধ গ্রন্থে কোথাও মাহারে ফাতেমী বলে এই ধরনের কোনো বাহান নেই। দেখা যায় যে ১ কোটি টাকা, ৪, ৫, ১০ কোটি টাকা সে খরচ করছে। মাহারে ফাতেমের নামে মাত্র ১,২০,০০০-৩০,০০০ টাকা দিয়ে এটা আমি মনে করি যে সক্ষমতা থাকা সত্ত্বেও এই নামে বা এই পরিভাষায় সেটাকে আদায় করা মহিলাদের একটি অধিকার খর্ব করে নেওয়া কি আমার মনে হয় আমাদের কি বলবো এটা আমাদের ভুল গবেষণা। আর কেউ যদি বলেও থাকে মাহারে ফাতেমীর বর্তমান প্রায় ১,২০,০০০, ৩০ বা ১,৫০,০০০ বলা হয়। ওনাদেরকে আমরা যুক্তির খাতিরে বলতে চাই তাহলে আজ থেকে ১০ বছর আগে যেই জায়গাটি কিনেছেন আপনি ঢাকা বা চট্টগ্রামে মাত্র ৳১,০০,০০০ দিয়ে, এখন সেটা হচ্ছে ১ কোটি টাকা। তাহলে ১,৫০০ বছর আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাহার যদি হয় ১,২০,৩০, তাহলে বর্তমানে এসে সেটি কত হতে পারে? যাই হোক এক্ষেত্রে মাহার অবশ্যই বিবাহ সম্পন্ন যে কতগুলো শর্তের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাহার। তবে এই মাহারটি অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বতঃস্ফূর্তভাবে মাহার যা ধার্য হবে তোমাকে দিতে হবে। এখানে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ এই মাহার বিশাল একটা অঙ্ক নির্ধারণ করলাম, লোকেরা আমাকে বাহবা দেবে, চমৎকৃত করবে, চতুর্দিকে আমার প্রচার প্রসার হবে, সেই উদ্দেশ্যে মাহার হবে না। মাহার অবশ্যই একটি স্ট্যাটাসের একটা বিষয় আছে, তবে সামর্থ্য এবং আল্লাহ রাসূল বলছেন এই হাদিসটাকে আমাদের বিবেচনা আনা দরকার। আল্লাহ রাসূল আযমুন নিকাহি বারাকা, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে কোন? যেটি সহজ হয়। এই মাহার এটা যাতে সহজ হয় এবং যার কৌতুককে ইসলাম কোন অবস্থাতেই স্বীকার করে না। এবং বিয়ের অনুষ্ঠানে আমরা একটা জনসভার মতো হাজার হাজার মানুষ গিয়ে বিয়েকে আমরা কঠিন করছি। মাহারকে বিশাল অঙ্কে নির্ধারণ করার একটা প্রবণতা, বিয়েকে সহজ করে দেয়া হোক, এটাই হলো মূলত আপনার আজকের এই শেষ প্রশ্নের মেসেজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। ইসলামে বিয়ে কোনো পুরনো প্রথা নয়, এটি এক জীবন্ত চিরন্তন জীবন ব্যবস্থা। আসুন আমরা প্রত্যেকেই বিয়েকে সহজ করি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেকের অধিকার পরিপূর্ণ মাত্রায় আদায় করে দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।